নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত। আমি একজন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন অ্যাট মেডিকা হসপিটাল, কলকাতা। আজকে আপনাদের সঙ্গে আমি ধূমপান সম্পর্কে কিছু বক্তব্য রাখতে চাই। দেখুন, ধূমপান এমন একটা, বলতে গেলে অভিহিত করা যায় বিষ বলে, যেটা কিনা এখনো কোনো রাষ্ট্র, আজ পর্যন্ত পৃথিবীর কোনো রাষ্ট্র এটাকে ইললিগালাইজ করেনি। তার একটা মেইন কারণ হচ্ছে এক্সাইজ ডিউটি, যে ধূমপান ইন্ডাস্ট্রি থেকে যে জীবিকা নির্বাহ হয় এত এত লোকের। আমাদের মতো ভারতবর্ষের মতো রাষ্ট্রে ধরুন আজও 35,000 কোটি টাকা এক্সাইজ ডিউটি পায় রাষ্ট্র ধূমপান ইন্ডাস্ট্রি থেকে, এবং এতে প্রায় 6 মিলিয়ন লোক জীবিকা নির্বাহ করে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ধূমপান হচ্ছে এমন একটি কারণ যেটা কিনা সবচেয়ে প্রতিরোধযোগ্য কারণ বিহাইন্ড থ্রি মেইন কিলার্স অফ হিউম্যান কাইন্ড, দ্যাট ইজ হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যান্সার। এই তিনটে রোগের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু ধূমপান দায়ী। তো অ্যাজ এ কার্ডিয়াক সার্জন আমি বলতে চাই যে ধূমপানের কিছু অ্যাডিকটিভ মলিকিউল আছে, যেমন নিকোটিন, এগুলো রিওয়ার্ডিং মলিকিউল। এটা বারবার ধূমপান সেবনকারীকে ইয়ে করে যে আরো একটা সিগারেট ধরায়, আরো একটা সিগারেট খায়। এবং এর মধ্যে কিছু মলিকিউল আছে যেগুলো টক্সিক ফর দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল। করোনারির ভেতরে যে ইনার লুমেনটা আছে, যেখানে এন্ডোথেলিয়াম বলে একটা লেয়ার থাকে, যেটা পরিষ্কার মসৃণ একটা লেয়ার, সেই লেয়ারটাকে আহত করার জন্য কিন্তু ধূমপান, এই স্মোকের বা তামাকের ভেতরে কিন্তু অন্তত 50টা মলিকিউল আছে। নেমলি বেনজিন, বেনজোপাইরিন, অ্যাক্রোলিন, এসব মলিকিউল কিন্তু একবার এন্ডোথেলিয়ামকে নষ্ট করে দিলে সেই এন্ডোথেলিয়ামটা কিন্তু তখন, করোনারির ভেতরের যে লেয়ার এন্ডোথেলিয়ামটা, সেটা কিন্তু তখন বারবার প্লাক সৃষ্টি করার একটা নাইডাস হিসেবে কাজ করে। এবং তাতে ম্যাক্রোফাজ আসে, প্লেটলেট আসে, কোলেস্টেরল আসে। যেসব পেশেন্টের ডায়াবেটিস আছে, যেসব পেশেন্টের বাড়িতে কারোর হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের বেসিক্যালি যাদের জিন পুলটা অ্যাথোরোজেনিক জিনে ভর্তি, তারা কিন্তু অচিরে সেখানে প্লাক প্রতিস্থাপন হবে এবং সেখানে অবস্ট্রাকশন হবে, এবং তাতে করে করোনারি আর্টারি ডিজিজ হবে। শুধু যে করোনারি ভেসেলে হবে তা না, ব্রেনে হলে স্ট্রোক হতে পারে। তারপর দেহের যে কোনো অন্য ভেসেলে হলে কিন্তু পেরিফেরাল আর্টারি ডিজিজ হয়। কিডনিতে হলে কিডনি ডিসফাংশন হতে পারে। এসব বিভিন্নভাবে ধূমপান আমাদের ক্ষতি করছে। তো কিভাবে কমাবেন ধূমপান, কি করে কমাবেন? কমানোটা খুবই কঠিন, কারণ একটা কথা আছে না যে ইট ইজ ভেরি ইজি টু গিভ আপ স্মোকিং, ইউ ক্যান ডু ইট মেনি টাইমস। সেটাই বলে দেয় এটা কতটা কঠিন কমানোটা। দেখুন, কমাতে হলে আগে সবচেয়ে প্রথমে যেটা প্রথম স্টেপ, সেটা হচ্ছে এটা যে সত্যিই একটা খারাপ জিনিস সেইটাকে সেইভাবে রেকগনাইজ করতে হবে। First of all, you know that it is a bad thing, then only you can take steps to decrease it or to prevent it. এবার হচ্ছে ধূমপানের এই যে কমানোর যে মেকানিজম, তার জন্য বিভিন্ন রকম আমরা সাহায্য নিতে পারি। সাইকোলজিক্যাল হেল্প নিতে পারি, সাইকিয়াট্রিক হেল্প নিতে পারি, মেডিসিনের ডাক্তারবাবুদের হেল্প নিতে পারি। তারা এমন কিছু ওষুধও দেন আজকাল যেগুলোতে ধূমপান কমানো যায়। প্রিয়জনদের আশ্বাস, প্রিয়জনদের সাপোর্ট আপনারা নিন, এবং আলটিমেটলি এভাবে কিন্তু ধূমপান ছেড়েও দেওয়া যায়। একটা জিনিস আমি যেটা আজকের বক্তব্যের মধ্যে বলতে চাই, যেটা একটু হলেও ইউনিক, সেটা হচ্ছে আমরা যখন দিল্লি এইমসে আমি যখন ছিলাম, আমি ওখানে যখন বাইপাস সার্জারি করতাম, তখন কিন্তু আমাদের মেইনলি পেশেন্ট হতো ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি থেকে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এবং পশ্চিম দেশের কিছু পেশেন্ট আমাদের কাছে আসতো, যেমন নাইজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান। এইসব পেশেন্টদের কিন্তু আমরা দেখতাম করোনারিগুলো কিন্তু বেশ মোটা, এবং তাদের করোনারিগুলোর কিন্তু রাস্তা, সামনের দিকের রাস্তা খুব মসৃণ এবং পরিষ্কার, ডিস্টাল রান অফ যেটাকে বলে, খুব পরিষ্কার রাস্তা, কিন্তু মোটা করোনারি। তাতে আমরা যখন গ্রাফটিং করতাম, আমাদের সত্যি মনে হতো যে এই সিএবিজি করার ফলে যে আউটকামটা, সেটা কিন্তু অনেকদিন ধরে থাকবে, মানে ভালো ফলটা অনেকদিন ধরে পাবে। আমরা যখন এই ওয়েস্টার্ন লঙ্গিটিউড থেকে ইস্টার্ন লঙ্গিটিউডে আসি, মানে ভারতবর্ষ, এই যে দক্ষিণ এশিয়াতেও যখন আমরা পশ্চিম থেকে পূর্বে আসি, আমরা কিন্তু দেখি মানুষের দেহের গঠন যেরকম একটু ছোট হয়, করোনারি গঠনও ছোট হয়। দেহের অনুপাত অনুযায়ী করোনারি গঠন ছোট হওয়াটার কিন্তু একটা ডিসপ্রপোর্শনেট একটা অ্যামাউন্ট আছে ইস্টার্ন রিজিয়নে। সেহেতু পশ্চিম বাংলার যে আমরা বাঙালিরা বা বাংলাদেশের যেসব পেশেন্ট আমরা দেখি, আমাদের কিন্তু করোনারি সাইজ কিন্তু যথেষ্ট ছোট।
এবং এই ছোট করোনারিতে আমরা যেটা যেটা আমার খারাপ লাগে ভাবতে, যে পশ্চিম দেশের লোকেরা তো বা পশ্চিম ভারতের লোকেরা তো যতটা সিগারেট খান না, তার থেকে অনেক বেশি সিগারেট বাঙালিরা খান। এবং এই কারণে এটা হচ্ছে গোদের ওপর বিস্ফোরা। এক তো করোনারি ছোট, তারপর আবার সিগারেটের ইনজুরি বা সিগারেটের এফেক্ট। তো এটা সত্যিই একটা দুঃখজনক ব্যাপার, এটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, একটা সমীক্ষায় দেখা গেছে যে 18-20 বছরের আগে যেসব ছেলেমেয়েরা সিগারেট খান, তাদের কিন্তু সিগারেট ছেড়ে দিতে পারার টেন্ডেন্সি অনেক কম থাকে। তাদের কিন্তু চেষ্টা করলেও অনেক দিন ধরে সিগারেট তারা ছাড়তে পারেন না। মানে সেই আমরা বলি না যে মা, দিদি, ভাই, বোন, এদের এদের প্রচেষ্টায় সিগারেট তখন ছাড়া যাবে না। তাদের সিগারেট ছাড়তে হলে তখন কখন মেয়ে বলবে, কখন নাতনি বলবে, কখন নাতি বলবে, সেই বয়স অবধি তাদের ওয়েট করতে হয়। তখন গিয়ে তারা সিগারেট ছাড়তে পারেন। তো আপনাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, যে আপনাদের আশেপাশে যারা কম বয়সী ছেলে মেয়ে, তাদেরকে সিগারেট খাওয়া থেকে বিরত করার চেষ্টা করবেন। নিজেরা সিগারেট খাওয়া থেকে বিরত থাকবেন। নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।